হ্যালো বন্ধুরা, বিভিন্ন চাকরির পরীক্ষায় ভোট সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এসে থাকে। তো আজকে আমি তোমাদের শিখাবো এই ধরনের অঙ্কগুলি কিভাবে খুব সহজে সমাধান করা যায়। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলছে, বলছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের ৬২% পেয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে ১৪৪ ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে দেখো অঙ্কতে কি বলছে ভালো করে বোঝো। বলছে বিজয়ী প্রার্থী ৬২% ভোট পেয়েছে এবং একমাত্র প্রতিদ্বন্দ্বীকে ১৪৪ ভোটে হারিয়েছে, মানে বিজয়ী প্রার্থী ১৪৪ ভোট বেশি পেয়েছে। এখন আমাকে জিজ্ঞেস করেছে যে মোট ভোটারের সংখ্যা কত। তাহলে দেখো আমরা কিভাবে বের করব। তাহলে এখানে দুজন প্রার্থী আছে, একজন হচ্ছে বিজয়ী প্রার্থী, ঠিক আছে, একজন হচ্ছে বিজয়ী যে জয়লাভ করেছে, আর একজন হচ্ছে পরাজিত মানে যে হেরেছে, ঠিক আছে। তাহলে আমরা দুজনকে প্রথমে লিখে নিলাম। এবারে দেখো বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে কতটা? ৬২%, ঠিক আছে। বিজয়ী প্রার্থী পেয়েছে ৬২%। তাহলে পরাজিত প্রার্থী কতটা ভোট পেয়েছে সেটা আমরা বের করে নিব। দেখো মোট ভোট সবসময় কি ১০০%, তো ১০০%-এর মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছে ৬২%, তাহলে পরাজিত প্রার্থী কতটা পাবে? ১০০ থেকে আমরা ৬২ বিয়োগ করে দিব। ১০০ - ৬২% সমান কত হবে? দেখো সমান কত হবে? ৩৮%, ঠিক আছে, ৩৮%। তাহলে দুজনের ভোটটা আমরা বের করে নিলাম, ঠিক আছে, কত পার্সেন্ট পেয়েছে, কত পেয়েছে। এবারে আমরা দেখো একজন পেয়েছে ৬২%, একজন পেয়েছে ৩৮%। তাহলে দুজনের ভোটের ডিফারেন্স, পার্থক্য কত সেটা আমরা বের করব। তাহলে একজন যদি ৬২ পায় আর একজন যদি ৩৮ পায়, তাহলে দুজনের ভোটের ডিফারেন্স কত দেখো। তাহলে আমরা ৬২ থেকে ৩৮কে বিয়োগ করে দেব। ৬২ - ৩৮ এত পার্সেন্ট হবে। তাহলে সমান কত হবে? ৬২ থেকে ৩৮ বিয়োগ করলে কত হয় দেখো, ১২ থেকে ৮ বিয়োগ করলে ৪, এখানে 5 থেকে 3 2, মানে 24%। তার মানে দুজনের ভোটের মধ্যে ডিফারেন্স কত? 24%, মানে বিজয়ী প্রার্থী 24% ভোট বেশি পেয়েছে। এবার দেখো এখানে অলরেডি বলেছে যে প্রতিদ্বন্দ্বীকে ১৪৪ ভোটে পরাস্ত করে, তার মানে বিজয়ী প্রার্থী ১৪৪ ভোট বেশি পায়। তাহলে শতকরাতে 24% বেশি পেয়েছে, আর এদিকে অ্যাকচুয়াল ভোট কতটা বেশি পেয়েছে? ১৪৪%। তার মানে আমরা লিখতে পারি 24% সমান ১৪৪, 24% সমান ১৪৪। তাহলে 1% সমান কত হবে? 1% সমান হবে ১৪৪/24 হবে। এবারে দেখো আমি কি বের করবো? মোট ভোটার। তো মোট ভোটার সমান কি 100%, ঠিক আছে। তাহলে 100%-এর ভ্যালু বের করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 100% সমান কত হবে? 144/24 ইন্টু 100 হয়ে যাবে। এটার আমরা সমাধান করব, তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখো যদি 2 দিয়ে কাটি, 12 দুগুণে 24, 2 দিয়ে কাটলে দেখো 72 দুগুণে 144, 12 দিয়ে যদি 72 কাটি, 6 12 দেখো 6 12 72। তাহলে কি থাকছে? 6 আর 100, 6 100 গুণ করলে কত হয়? 600। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আমাকে বলেছে মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটার হচ্ছে কত? 600 জন। দেখো কোথায় আছে অ্যান্সার, দেখো অপশান ডিতে আছে, দেখো 600 জন, ঠিক আছে। তো এইভাবে এই টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এই ধরনেরই পরের টাইপে যাই। বন্ধুরা এবারে তোমরা এই অঙ্কটি ভালো করে দেখো এখানে কি বলছে, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, তার মানে 20% ভোটার ভোট দেয়নি, ঠিক আছে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে ৪৯৬০ ভোটে পরাস্ত করে। তার মানে কি বিজয়ী প্রার্থী মানে যে জয়লাভ করেছে সে কতটা ভোট পেয়েছে? 70%, মানে প্রদত্ত ভোটের যতটা ভোট পড়েছে তার 70% ভোট পেয়েছে এবং ৪৯৬০ ভোটে পরাস্ত করেছে, মানে যে হেরেছে তার থেকে ৪৯৬০ ভোট সে বেশি পেয়েছে। আমাকে বলছে যে মোট ভোটারের সংখ্যা কত, সব মিলিয়ে মোট ভোটার কত ছিল আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে বলেছে যে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, তাহলে মোট ভোট সবসময় কি 100%, তো 100-র মধ্যে 20% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 100 থেকে 20কে আমরা মাইনাস করে দিব, তাহলে কত হবে? 80%। তার মানে 80% ভোট দিয়েছে, ঠিক আছে। এবারে বলছে বিজয়ী প্রার্থী কতটা ভোট পেয়েছে? প্রদত্ত ভোটের 70%, তাহলে প্রদত্ত মানে কি যতটা ভোট পড়েছে কত? 80%। তাহলে এই 80%-এর 70% সে ভোট পেয়েছে, ঠিক আছে। তাহলে 80%-এর 70% কত হবে? 80%-এর 70%, তাহলে কি 80%-এর 70% কত? 80% ইন্টু 70/100 করবো, সমান কত হবে? দেখো 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 7 কত হয়? 7 56, তাহলে 56% ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে কতটা? 56%। প্রদত্ত ভোটের মানে কি 80% ভোটের মধ্যে ও পেয়েছে 56%। তাহলে দেখো 80% ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী যদি 56% পায়, তাহলে পরাজিত প্রার্থী কতটা পাবে? তাহলে 80 থেকে 56 আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে।
তাহলে 80 থেকে যদি আমরা 56 বিয়োগ করে দিই তাহলে কত থাকে দেখো, 10 থেকে 6 বিয়োগ করলে 4, আর এখানে 7 থেকে 5 বিয়োগ 2 মানে 24%। ঠিক আছে, 24%। তাহলে ভালো করে দেখো, যে বিজয়ী প্রার্থী সে ভোট পেয়েছে 56%, যে পরাজিত যে হেরেছে সে পেয়েছে 24%। এবারে আমরা দুজনের ভোটের যে ডিফারেন্স সেটা আমরা বের করে নিব। তাহলে একজন পেয়েছে 56%, একজন 24%। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত? 56 থেকে 24কে বিয়োগ করে দাও, তাহলে কত হবে দেখো, 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3, তাই তো? তাহলে 3 মানে 32%। তাহলে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থী থেকে 32% ভোট বেশি পেয়েছে। আর আমাকে এখানে বলেছে যে প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে, তার মানে 4960 ভোট সে বেশি পেয়েছে। তার মানে 32% সমান আমরা লিখতে পারি 4960। ঠিক আছে, তাহলে 32% সমান 4960 আমরা লিখতেই পারি। তাহলে 32% সমান 4960। তাহলে 1% সমান কত? ঐকিক নিয়মে আমরা বের করি যেভাবে সেভাবে করবো। 4960 বাই হয়ে যাবে 32। এবার আমরা বের করব কি মোট ভোটারের সংখ্যা। তাহলে মোট ভোটার মানে কি 100%। তাহলে 100% এর ভ্যালু বের করব। তাহলে 100% সমান কত হবে দেখো, 4960 বাই 32। 100% বের করবো, তাই 100 এখানে গুণ হয়ে যাবে। এবারে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি কাটাকুটি করি কত হবে। প্রথমে আমরা 2 দিয়ে কাটলে 16 দুগুণে 32, এটাকে যদি 2 দিয়ে কাটি 2 দুগুণে 4, তারপর হবে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 এটা হবে। আবার আমরা কাটাকুটি করব, যদি আমরা 4 দিয়ে কাটি 4 4 16, এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে কত হবে 4 6 24, 4 দুগুণে 8, আর এখানে 16। আবার এটাকে আমরা 4 দিয়ে আমরা ডাইরেক্ট কেটে দেবো। ঠিক আছে, 4 দিয়ে কাটলে দেখো 4 1 কে 4, থাকছে কত 2 22, 4 5 20, আবার 2, আবার 4 5 20। তাহলে থাকছে দেখো এখানে 150 আর 100। তাহলে 150 আর 100 গুণ করলে কত হয় 155, আর 100 মান দুটো শূন্য বসে যাবে, তাহলে হয়ে যাবে 15500। তাহলে 15500 জন। তাহলে আমাকে বলেছে মোট ভোটারের সংখ্যা কত, তাহলে মোট ভোটার কত 15500 জন। দেখো কোন অপশানে আছে, দেখো অপশান বি তে আছে 15500 জন। তাহলে আমাদের আনসার হয়ে গেল কি 15500 জন। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলো করবে, তাহলে খুব সহজে তোমরা অ্যান্সার বের করতে পারবে। তো চলো এবারে আমরা পরের টাইপে যাই। তো বন্ধুরা এবারে তোমরা এই অঙ্কটি ভালো করে দেখো। দেখো এখানে কি বলছে, একটি কলেজ নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছিল, 15% ভোট বৈধ ছিল না। যদি মোট ভোটের পরিমাণ 15200 হয় তবে অপর প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা কত? দেখো এবারে এই অঙ্কটা একটু ভিন্ন টাইপের, তাই না? এখানে দেখো মোট ভোটের সংখ্যা অলরেডি বলে দিয়েছে, মোট ভোটের সংখ্যা কত বলেছে 15200। এই 15200-র মধ্যে দেখো এখানে বলেছে 15% ভোট কিন্তু বৈধ ছিল না, তার মানে 15% ভোট কি হবে বাদ হয়ে যাবে, তাই না? আর কি বলেছে যে 2 জন প্রার্থীর মধ্যে একজন কত পেয়েছে বৈধ ভোটের 55% পেয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে অপর প্রার্থী মানে আরেকজন তাহলে কত ভোট পেয়েছে, এটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এটা আমরা কি করে করব, আমাকে যেহেতু বলেই দিয়েছে যে মোট ভোট হচ্ছে 15200, তাই না? তাহলে মোট ভোট 15200, তাহলে 15200 আমরা লিখলাম মোট ভোট। এবারে আমাকে বলেছে দেখো যে 15% ভোট বৈধ ছিল না। তাহলে ভালো করে বোঝো, 15% ভোট যদি বৈধ না হয় তাহলে কত পার্সেন্ট ভোট বৈধ হবে? তাহলে 100-র মধ্যে 15 আমরা বিয়োগ করে দিব। তাহলে 100 থেকে 15 বিয়োগ করলে কত হয় 85, তাই না? 85%। তাহলে 15% ভোট যদি বৈধ না থাকে তার মানে 85% ভোট কি বৈধ। তার মানে মোট ভোটের 85% ভোট হচ্ছে বৈধ। তাহলে সেটা বৈধ ভোটটা আমরা বের করব কি করে? তাহলে 15200-র সঙ্গে আমরা 85% বের করে নিব। 85%, কারণ 85% ভোটই তো মানে বৈধ ভোট, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বৈধ ভোট। এবার আমাকে কি বলেছে বলো, দেখো বলছে যে একজন পেয়েছে 55%, বৈধ ভোটের 55%। আমাকে জিজ্ঞেস করেছে যে অপরজন কত পেয়েছে। তাহলে দেখো একজন পেয়েছে 55%, অপরজন কত পেয়েছে। তাহলে একজন যদি 55% হয় 100%-এর মধ্যে একজন পেয়েছে 55%, তাহলে আরেকজন কত পার্সেন্ট পাবে? 100 থেকে 55 বিয়োগ করে দাও, তাহলে কত হয় 100 থেকে 55 বিয়োগ করলে 45, তাই না? তাহলে আরেকজন পাবে 45%। তাহলে ভালো করে বোঝো, মোট ভোট ছিল 15200 বা 200 ছিল, তার মধ্যে বৈধ ভোট হচ্ছে 85%, তাই আমরা 85% করে নিলাম। এবার তার মধ্যে আমাকে বলেছে যে একজন পেয়েছে 55%, তাহলে আরেকজন কত পেয়েছে? তাহলে আরেকজন পেয়েছে নিশ্চয়ই 45%, তাহলে আমরা এটার 45% বের করব, তাহলে আনসার চলে আসবে
45%। এবারে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের সমাধান চলে আসবে। দেখো আমরা যদি কাটি, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে যাবে। এবারে আমরা দেখো 5 দিয়ে যদি কাটি তাহলে 5 17 85, আর এখানে 5 20 100। আবার আমরা কাটতে পারি যদি 5 দিয়ে কাটি, 4 5 6 20, আর এদিকে 5 9 45। 4 দিয়ে যদি 152 কে কাটি কত হবে দেখো, 3 4 12, এখানে থাকছে তাহলে 3 32, 4 8 32, তাহলে পড়ে থাকছে কি 38 17 আর 9। তাহলে 38 17 9 আমরা গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো কত হয়, 38 আর 17কে প্রথমে আমরা যদি গুণ করি তাহলে কত হবে দেখো, 7 8 56, 3 7 21, আর 5 26, আর এখানে 38, তাহলে 6 8 আর 6 14, হাত থেকে 1 3 3 6 646। এবার আমরা গুণ করবো কত দিয়ে, 9 দিয়ে গুণ করব। তাহলে দেখো কত হয়, 6 9 54, হাতে থেকে 5, 4 9 36, 36 আর 5 41, হাতে থাকে 4, 6 9 54, 54 আর 4 কত হয় 58, তাহলে হলো 5814। দেখো কোথায় আছে আমাদের অপশান এতে, দেখো 5814। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 5814। তো এই সব অঙ্কগুলো তোমরা একটু বুঝে করবে, ঠিক আছে? একটু অঙ্কটা পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের দেখা মাত্রই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি আজকের ক্লাস সম্পর্কে কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।